তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি, কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। ও পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। टक टक दे करो सावरिया, टक टक दे करो सावरिया, हम अभी बने सुंदरी सुंदरी तुझा नाव काय है, तुझा गाव काय है। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিখ্যাত সব গায়কদের আসল কণ্ঠ। হ্যাঁ, আমরা তাদের যে গানগুলো শুনি সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম গানেই অটোটিউন ব্যবহার করা হয়। আর অটোটিউন এমন একটা জিনিস যা ছাগলের কণ্ঠকেও জাস্টিন বিবারের কণ্ঠে রূপান্তর করতে পারে। তো বিখ্যাত সব গায়কদের আসল কণ্ঠ কেমন তা জানতে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক তানভীর ইভান। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই। তো চলুন আমরা প্রথমেই তার অভিমান গানটি একদম খালি গলায় শুনে আসি। আমি পারিনি তোমাকে আবার আমার কোরে রাখতে। এই গানটি শুনে অরিজিনাল এবং খালি গলার তফাৎ খুঁজে বের করা অনেকটাই কষ্টসাধ্য। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি, গানে গানে সুর সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। এরপর রয়েছে তার জনপ্রিয় গান মেনে রয়া খালি কণ্ঠে। रात की गहरी नींदों में मैं सो न पाई, मैंने कभी न सोचा तुझे, बस रोया यूं ही खुद से, मैंने रोया तुझे ढूंढ ढूंढ के। এছাড়াও এরপর রয়েছে তার শেষ কান্না গানটি একদম অরিজিনাল কণ্ঠে। তবু তুমি নেই আজ আমার পাশে, হারিয়ে গেছো তুমি বহু দূরে, ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি এই দেখো। আচ্ছা, আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তার গাওয়া মেনে রয়া গানটি যদি বাংলায় শোনা যায় তাহলে কেমন হবে বলুন তো? চলুন তার কণ্ঠে সেটা বাংলায় শুনে আসি। কষ্টতে নিজেই আমি শুধু তোমাকে খুঁজেছি। হ্যাঁ, এছাড়াও তার খালি কণ্ঠে আরো অনেক গান পাওয়া যায় যেগুলো সবগুলোই তার অরিজিনাল কণ্ঠে। এরপর রয়েছে বাংলাদেশের লিজেন্ড গায়ক হাবিব ওয়াহিদ। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে। হ্যাঁ, তার অনেক বিখ্যাত বিখ্যাত গান রয়েছে। হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে। তবে তার আসল কণ্ঠ অর্থাৎ কোনো ধরনের বাদ্যযন্ত্র বা অটোটিউন ছাড়া তিনি কেমন গান করেন এবার সেটাই চলুন দেখে আসি। দিন গেল তোমার পথ চাহিয়া, সহে না যাত না তোমারও আশায় বসিয়া। এই বয়সে এসেও কনসার্টে এভাবে দাপিয়ে গান করা সবার পক্ষে হয়তো সম্ভব না। ভালোবাসবো বসবো রে বন্ধু তোমায় যতনে, আর দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আচল দিয়া ঢাইকা রাইখো চোখ। এবার চলুন তার খালি কণ্ঠে গাওয়া তোমাকে ছেড়ে আমি গানটি শুনে আসি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো। হে সোনা তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। তো
সব মিলিয়ে তার আসল কণ্ঠ আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সো এরপর রয়েছে পাকিস্তানের বিশ্ববিখ্যাত গায়ক আতিফ আসলাম। আতিফ আসলামের আসল কণ্ঠ কতটা সুন্দর তা তো আপনারা সবাই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য এই গানটা। कहीं किसी भी गली में जाऊं मैं, तेरी खुशबू से टकराऊं मैं, हर रात जो आता है मुझे वो ख्वाब तू, तेरा मेरा मिलना दस्तूर है, तेरे होने से मुझ में नूर है, मैं हूँ सोना सा एक आसमां महताब तू। শুধু এই একটা গান নয়, তার খালি গলায় যতগুলো গান আছে সবগুলোই এক কথায় মনোমুগ্ধকর। जितना भी तुम मुझसे पास तेरे अब तो आदत सी है मुझको ऐसे जीने में। তো চলুন এবার তার খালি কণ্ঠে আরো কিছু গান শুনে আসি। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। আচ্ছা, আপনি কি আতিফ আসলামের ফ্যান? আমি কিন্তু তার বিশাল ফ্যান। যাই হোক, এরপর থাকছে বাংলাদেশের আরেক গুণী গায়ক প্রীতম হাসান। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ঘুরা, তুমি কোন শহরের মাইয়া। হ্যাঁ, রিসেন্টলি তার একটি জনপ্রিয় গান ধিদা। কখনো রোদ তুমি, কখনো জোছনা। তার খালি কণ্ঠের খুব বেশি গান না পাওয়া গেলেও লাগে উড়াধুরা গানটি তিনি একটি বিয়ের অনুষ্ঠানে লাইভ গেয়েছিলেন। এছাড়াও সে যখন তার দেওরা গানটি খালি গলায় গায় তখন ঠিক এমনটা শোনায়। এমনকি সে একটি অনুষ্ঠানে কুদ্দুস বয়াতির কণ্ঠ নকল করে এই গানটি গেয়েছিল। তুই তল তলে টেম্পু চালাও, আমি করলে হরতাল, চোখেতে ঢুলা দিয়া পরক করলা বিয়া, এই জ্বলা তো মিটাই মুয়া, আমি ডিজে গানের ভেস্তি। তো সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। কাছের মানুষ দূরে মরি আমি ধর পরাইয়া রে, মনের নঙ্গর পইরা রইছে হাইরে। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে মোস্ট বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড সিঙ্গার শ্রেয়া ঘোষাল। সারা বিশ্ব জুড়ে তার গান কতটা জনপ্রিয় এবং সে কত ভালো গান করে তা তো আর নতুন করে বলারই প্রয়োজন নেই। সে যখন একদম খালি কণ্ঠে গান গায় তখন তার কণ্ঠটা ঠিক এমন শোনায়। হ্যাঁ, অন্যান্য শিল্পীরা অটোটিউন দিয়ে যতটা ভালো গান করে, শ্রেয়া ঘোষাল অটোটিউন ছাড়াই তার থেকে বেশি ভালো গান করে। এমনকি তার কণ্ঠে বাংলা গানগুলো একটু বেশি ভালো লাগে। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো আপনাদের কাছে তার গান কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু। हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, सैयारा तू तो बदला नहीं है मौसम जरा। তারপর বলিউডের শ্রেয়া ঘোষালের কথা বললে বাংলাদেশের ন্যান্সির কথা কেন নয়। আপনারা তো ন্যান্সির অনেক গান শুনেছেন, কিন্তু তার আসল কণ্ঠটা কেমন তা কি জানেন? বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, আমি পড়ি মধ্যখানে, দুই দিকে দুই খণ্ড হয়ে। হ্যাঁ, এই গানগুলো শুনলেই বোঝা যায় সবার অটোটিউন প্রয়োজন হয় না। মুখে বলি দূরে
এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে একদম খালি গলায় অনেক গান গেয়েছে, সেগুলোর কিছু ঝলকও চলুন দেখে নেওয়া যায়। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা আমি ভালোবাসি তোমাকে। তো কেমন ছিল তার আসল কণ্ঠ? মতামত কমেন্টে দিবেন কিন্তু। এরপর রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। বিশ্বের ইমোশনাল গানের কথা বললে অরিজিতের নাম থাকবে সবার ওপরে। যাই হোক, আমরা তো সবাই জানি তার কণ্ঠটা কতটা শ্রুতি মধুর, তবে তার আসল কণ্ঠ কি সত্যি এত সুন্দর? চলুন নিজ চোখেই দেখে আসা যাক। मैं ढूंढने को जमाने में जब वफा निकला এবার চলুন তার কণ্ঠে ফের মোহব্বত গানটি একদম অরিজিনাল কণ্ঠে শুনে আসা যাক। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला। আসলে এভাবে দেখাতে থাকলে শেষ হবে না আর। अरे हमको बिन बताए तूने ये कब कर लिया, तेरे सैया जिसे काहे तूने ब्रेकअप कर लिया। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। ও পিয়া রে পিয়া আয়না একটু কাছে। এনিওয়ে, এখন রয়েছে বাংলাদেশের প্লেব্যাক সিঙ্গার ইমরান মাহমুদুল। তুমি 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 শুধু এই মনের নাচে গানাচে। তো চলুন ইমরান মাহমুদুলের আসল কণ্ঠ দেখে আসা যাক। তো ইমরান ভাই শুরু করেন। রাতে সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। এরপর তার কণ্ঠে আমার খুবই পছন্দের একটা গান রাতভর গানটি শুনবো। তুমি দেখা দিলে তাই ওর জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না, আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প না। এখন তার অরিজিনাল কণ্ঠের গান আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো? বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এক কথাই বলবো জাস্ট অমায়িক। সো এরপর রয়েছে রিসেন্ট ভাইরাল সুন্দরী গান খ্যাত জনপ্রিয় গায়ক সঞ্জু রাথোড। सुंदरी सुंदरी तुझं नाव काय आहे, तुझं गाव काय आहे ग। সঞ্জু রাথোড মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট জনপ্রিয় গান, যেমন শেকি, গোলাপি শাদি, সুন্দরী। एक नंबर तुझी कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर, गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा। सुंदरी सुंदरी तुझं नाव काय आहे, तुझं गाव काय आहे ग। এগুলো এখন আমাদের কাছে খুবই পরিচিত নাম। যাই হোক, এবার আমরা তার আসল কণ্ঠ দেখব। প্রথমেই তার সুন্দরী গানের কিছু অংশ একদম খালি কণ্ঠে শুনে আসি চলুন। टक टक दे करो सावरिया, टक टक दे करो सावरिया, हम अभी वन देख देख नाचरी, देखो कसो नाचरो सावरिया। हे टक टक दे करो सावरिया, टक टक दे करो सावरिया। এরপর শুনবো তার শেকি গানের অরিজিনাল ভয়েস। तू मंतर हा मंतर तुझा स्वॅग ओजी ओजी हाय तुझी कंबर एक नंबर, तुला 100 पै एक नंबर तुझी कंबर हाय चाल बेबी बेबी हाय किती सुंदर। তাহলে চলুন তার গোলাপি শাদি গানটি তিনি খালি গলায় কেমন গায় সেটাও দেখে আসি। नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझी मोरनीसी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो। এখন যদি আমাকে প্রশ্ন করেন আমার কাছে কেমন লেগেছে, আমি বলবো হ্যাঁ ভালোই। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা নিচে কমেন্টে জানাবেন। এরপর সর্বশেষ আমরা দেখব এই বছরের সবচেয়ে বেশি ভিউ পাওয়া এপিটি গানটি।
এই গানটি মূলত গেয়েছেন সাউথ কোরিয়ান গায়িকা রোজ এবং আমেরিকান গায়ক ব্রুনো মার্স। তো এই গানটি তারা যখন স্টেজে একদম খালি গলায় লাইভ গায় তখন কেমন লাগে চলুন তাই দেখে নেওয়া যাক। হ্যাঁ, প্রথমে রোজের কণ্ঠ মোটামুটি বেশ ভালোই ছিল, এবার চলুন দেখি ব্রুনো মার্সের খালি কণ্ঠে কেমন শোনা যায় গানটা। তো তাদের অরিজিনাল কণ্ঠে এই গানটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। কিন্তু এইটা ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।